নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই ধন্যবাদ জানাবো সন্দীপ সাহা, মৃদঙ্গ বিশ্বাস, প্রকাশ অধিকারী, সৌমাশিস দে, শুভজিৎ দেবনাথ, তুমি ত্রিপুরা থেকে দেখছো, সুবোধ বিশ্বাস, সুদর্শন কর্মকার, স্বর্ণেন্দু, বিনায়ক ভট্টাচার্য। তুমি ষোলো যাত্রা সম্পর্কে, দেবী ষোড়শ যাত্রা সম্পর্কে জানতে চেয়েছো। আমি খুব শিগগিরই এ সম্পর্কে বলবো। এছাড়াও সোহাগ নন্দী, অতসী পোদ্দার, ঋতমনাথ, বিলাস মণ্ডল, তোমরা সকলেই আমার ভিডিও এত সুন্দরভাবে দেখছো, আমায় এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এভাবেই বন্ধুরা আমার পাশে থেকো, আর সব ভিডিওতে এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। কে কোথা থেকে দেখছো ভিডিও এই কারণেই দিতে বলি, যাতে আমিও জানতে পারি যে তোমরা কে কোথা থেকে বসে আমার ভিডিও দেখছো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম। আমি জানি বন্ধুরা তোমরা সবসময় আমার পুজোর জোগাড় দেখতে ভালোবাসো, পুজোর জোগাড়ের ভিডিওগুলো তো আছেই, তার সাথে একটু কুমারটুলিতে গেছিলাম পয়লা বৈশাখের আগে। আমার যে ভাই রয়েছে, পাড়ার ভাই বুবুন, ও হচ্ছে লক্ষ্মী গণেশ কিনেছে, তো ওর সাথে আমিও চলে গেছিলাম কুমারটুলিতে ঠাকুর কিনবো বলে। বন্ধুরা, নিজের জন্য না হলেও কুমারটুলিতে অন্য কেউ ঠাকুর কিনতে গেলেও আমি তার সাথে চলে যাই, আমার ঠাকুর দেখতে এত ভাল লাগে। তো যাই হোক, গিয়ে তো দেখলাম যে যেহেতু চৈত্র মাস চলছে প্রায় শেষের দিকে, শীতলা কালী পুজো আমি বলেছিলাম বন্ধুরা তোমাদের, আমাদের এখানে খুব বেশি করে হয়। তো শীতলা কালী পুজোয় রক্ষা কালী মায়েরও মূর্তি প্রচুর তৈরি হচ্ছে, আর মা শীতলার মূর্তিও তৈরি হচ্ছে। আর প্রথমেই চলে গেছিলাম এই ঘরটাতে। এই ঘরে বেশ সুন্দর সুন্দরই লক্ষ্মী গণেশ পাওয়া যাচ্ছে, ফিনিশিং খুব একখানা ভালো না। একদম ছোটোটার দাম চাইলো হচ্ছে 450 টাকা, আর বড়টার দাম হচ্ছে 700 টাকা। তো এই ঘর থেকে বেরিয়ে তারপরে আরেকটু এগিয়ে চলে গেছিলাম যাত্রাপথে। এই যে নীল ঠাকুর দেখলাম, হর পার্বতী নীল পুজো উপলক্ষে কোথাও একখানে পুজো হবে বলে তৈরি হচ্ছে। আর তারপরে চলে গেছিলাম এই ঘরটায়। এই ঘরে ওই যে বড় সাইজের লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছ, ওইটার দাম 4000, নিচের কর্নারের লক্ষ্মী গণেশটার দাম 2000, আর তার পাশে ছোট যে লক্ষ্মী গণেশ ওইগুলোর দাম 1000, আর তার থেকে ছোট সাইজের লক্ষ্মী গণেশের দাম 600 টাকা। আমার ছাঁচের এই ধরনের লক্ষ্মী গণেশ খুবই ভাল লাগে, কিন্তু দামগুলো এত বেশি না, মানে আমি শুনে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম যে কেন ছাঁচের ঠাকুরের এত বেশি দাম। হয়তো খাটনি রয়েছে, কিন্তু বন্ধুরা এইখানে ভোলাদার ঘরেও লক্ষ্মী গণেশ পাওয়া যাচ্ছে, তার ফিনিশিংটা একটু ভালো, কিন্তু সেইখানে আবার দাম শুরু হচ্ছে 1500 টাকা থেকে। আমার এই ধরনের লক্ষ্মী গণেশ সাজানোর জন্যও কিনতে ইচ্ছা করে, কিন্তু এত দাম শুনে আর কিনতে পারি না। এই ধরনের লক্ষ্মী গণেশ আমি ছোটোবেলায় কৃষ্ণনগর যেতাম, কৃষ্ণনগরে আমার মায়ের মামা বাড়িতে আমি এই ধরনের লক্ষ্মী গণেশ দেখেছি। এবার অনেক ছোটোবেলায় যেতাম, এখন আর যাই না, তাই এখনও পাওয়া যায় কি না আমার জানা নেই। আমার খুব সাজাতে ইচ্ছা করে এই ধরনের লক্ষ্মী গণেশ। কেউ যদি কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানিও এই ধরনের বাংলার লক্ষ্মী গণেশ কৃষ্ণনগরে পাওয়া যায় কি না। চন্দনা দাস, তুমি তো কৃষ্ণনগরে থাকো বলেছিলে, ওইখানে কি পাওয়া যায়? জানলে একটু জানিও তো কীরকম দাম, আর কিভাবে পেতে পারি, আর কখন গেলে পেতে পারি, তাহলে খুব ভালো হয়। আমার এই লক্ষ্মী গণেশ খুব ভাল লাগে। আর যেহেতু চৈত্র মাস শেষ শনিবার, সেহেতু চতুর্দিকে বাজনা বাজিয়ে মা শীতলাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি স্টুডিওতে গেছি, স্টুডিওর সামনে দিয়েও এই ধরনের ছাতা মাথায় দিয়ে মা শীতলাকে নিয়ে যাচ্ছে। আগের বছর আমি অতটা মন দিয়ে ব্লগ করতাম না, তাও আমি শীতলা মা যাচ্ছে এরকম একখানা ব্লগ করেছিলাম। সেই ভিডিওতে তোমরা বন্ধুরা দেখলে বুঝতে পারতে যে কি লেভেলের শীতলা পুজো এখানে চৈত্র আর বৈশাখ মাসে হয়। বৈশাখ মাসে সংখ্যাটা যদিও বা কম, চৈত্র মাসে খুবই হয়। চৈত্র মাসে প্রত্যেক শনি মঙ্গলবার আমাদের এখানে শীতলা পুজো হয়। আর শীতলা পুজোতে লাস্ট যে দিনটা, তাতে আমার মামাবাড়ির পাড়ার শীতলা পুজো হচ্ছিল। মামাবাড়িও আমার বাড়ি থেকে খুব একখানা দূরে নয়। আমি দিদার সাথে এই মায়ের পুজোয় প্রত্যেকবার পুজো দিতে যেতাম, তাই জন্য দিদা তো এখন নেই। আর আমার পুজো শেখা থেকে শুরু করে আমার ছোটোবেলায় আঁকা শেখা সমস্তটাই আমার দিদার কাছে। দিদা আমার কাছে আমার মায়ের থেকে কোনো অংশে কম নয়, আমি ভীষণই ভালোবাসতাম আমার দিদাকে। আর দিদার সাথে এই পুজোটায় যেতাম বলে এখনও কিন্তু আমি প্রত্যেকবার নিয়ম করে, যতই গরম হোক, যতই দুপুর হোক, যতই কাজ থেকে ফিরতে আমার দেরি হোক না কেন, আমি এই মাকে দর্শন করতে যাই। আমার খুব ভাল লাগে। মায়ের কাছে গেলে যেন আমার দিদার কথা আবারও মনে পড়ে, যদিও আমি দিদার কথা কোনো সময়ই ভুলি না।
যাই হোক বন্ধুরা, দেখো মায়ের মুখটা কি সুন্দর। এইখানেও হরির লুট, ধুনো পোড়ানো, ধন্ডিকাটা সবই হয়। যেরকম যেরকম শীতলা পুজোর নিয়ম, সব কিছুই নিয়ম মেনে এখানে শীতলা পুজো হয়। আর মায়ের কাছে পুজোর ডালাটা বন্ধুরা দেখুন কতটা জায়গা জুড়ে পড়েছে। দুপাশের রেকাবে আরও ডালা রয়েছে। আর রাত্রেবেলা এখানে হয় রক্ষাকালী পুজো, যদিও বা এখানকার মা রক্ষাকালীর মূর্তি কিন্তু চতুর্ভুজা, নর্মাল দক্ষিণাকালীর মতনই দেখতে। রাত্রে একদম 10টা কি 11টায় মা আসে, আর ভোর 4টের মধ্যে পুজো শেষ করে মা কিন্তু বিসর্জনের জন্য বেরিয়ে যায়। আর যখন মা বিসর্জনের জন্য বেরিয়ে যায় তখন মায়ের গলার জবা ফুলগুলো সব ফুটে যায়। সেই রূপ দেখতে খুবই ভাল লাগে। মায়ের গলায় এমনিতেই জবা ফুল আমার খুবই প্রিয়, তার মধ্যে যদি এইভাবে মায়ের রূপ আমি দেখতে পাই তাহলে তো খুবই ভাল লাগে। যদিও বা ছোটোবেলা আমি 1-2বার দেখেছি, বড় হওয়ার পর থেকে আর দেখা হয় না। বন্ধুরা, আজ তো চড়ক, কাল নীল ষষ্ঠী। বাংলার ঘরে ঘরে মায়েরা নীল ষষ্ঠী ব্রত পালন করেছে সন্তানের মঙ্গলার্থে। বাংলার বিভিন্ন অঞ্চলেও বিভিন্ন রকম নিয়মে চড়ক উৎসব পালিত হয়। সোশ্যাল মিডিয়া আছে বলেই হয়তো চড়ক উৎসব সম্পর্কে এত কিছু আমরা জানতে পেরেছি। আমাদের এখানেও চড়ক উৎসব হয়, নর্মাল যেভাবে হয় সেই জিনিসটা তো আমি অবশ্যই তুলে ধরছি তোমাদের কাছে। আর তোমাদের কোথায় কোথায়, তোমাদের কে কোথা থেকে দেখছো আর কোথায় কোথায় কীরকমভাবে চড়ক উৎসব হয় সেটা কিন্তু অবশ্যই জানিও। সবার আগে বলি এই নীল ষষ্ঠী বা নীল পুজোর কথা। নীল এই শব্দটা এসেছে নীলকণ্ঠ মহাদেবের নাম থেকে। সেই নীলকণ্ঠ শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ উপলক্ষে যে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় তাই নীল পূজা। কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলোধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূতা হন। রাজা তাকে নিজের কন্যা রূপে লালন পালন করেন এবং শিবের সাথে বিবাহ দেন। কিন্তু বাসর ঘরে নীলাবতী মক্ষিকার রূপ ধারণ করে, অর্থাৎ মাছির রূপ ধারণ করে এবং ফুলের সাথে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করে। রাজারানীও সেই শোকে প্রাণ বিসর্জন করেন। সেই থেকেই নীল পুজো, এই নীল শিব, নীলকণ্ঠ শিব আর নীলাবতীর বিবাহ অনুষ্ঠানকে মাথায় রেখে উদযাপন করা হয়। আর অবশ্যই এর সাথে জড়িয়ে রয়েছে বাংলার মায়েদের নিজেদের ঘরের সন্তানের মঙ্গল কামনা। তার জন্য তারা চড়কের পাটার ওপর জল ঢেলে তারপর ঘিয়ের বাতি জ্বেলে নিজেদের সন্তানের মঙ্গল কামনা করে। যাই হোক বন্ধুরা, আমাদের এখানেও এই চড়কের পাটাটা পুকুরের মধ্যে 12 মাস চোবানো থাকে। সন্ন্যাসীরা যারা সন্ন্যাস নেন চড়কে, তারা এই পাটা গাজনের কয়েকদিন আগে তুলে, মানে গাজন চলাকালীন পুকুর থেকে ঢাক বাজিয়ে তুলে আনেন এবং এই চড়কের মণ্ডপে প্রতিস্থাপন করেন। আর এইখানে আমাদের অর্ধনারীশ্বরেরও পুজো হয়। অর্ধনারীশ্বর অর্থাৎ আর্ধেক শিব আর্ধেক পার্বতী, হরপার্বতীর সম্মিলিত রূপ। আর দেখো বন্ধুরা, মায়েরা কি সুন্দর ধৈর্য সহকারে নীলের ব্রত উদযাপন করছেন। এবার আসি চড়কের পুজো সম্পর্কে। আমাদের এখানে আজকে তো চড়ক উৎসব হবে, চড়কের গাছ লাগবে। সেইখানে যারা সন্ন্যাসী তারা সেই গাছের চারিদিকে ওপরে ওই ঘূর্ণির মতন ঘোরে যেটা, সেটা ঘুরবে। আর শিব আর কালীর নাচ হবে, লৌকিক নাচ যেটা। আমাদের বরানগরে এই চড়ক অনেক দিন ধরেই হচ্ছে, যবে থেকে বরানগর তারপর থেকেই এই সাইডে এই চড়ক অনুষ্ঠান উদযাপিত হয় আর কি, বরানগর নেতাজি কলোনির মাঠে। এছাড়াও লাতুবাবু ছাতুবাবুর মাঠে হয়। ওইদিকে কালীঘাটের নকুলেশ্বর ভৈরবের মন্দিরের চড়ক অত্যন্ত বিখ্যাত, চড়ক গাজনের মেলা। এছাড়াও বহরমপুরের কান্দির চড়কের নাম তো আমরা অনেকেই জানি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকেই দিচ্ছি, তাই জন্য আমাদের এখানে কিভাবে চড়কটা উদযাপিত হয় সেটা দেখাতে পারলাম না। কিন্তু এই সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যগুলো না বললেই নয়, তাই আজকে ভিডিওটা দিচ্ছি। আমার ফেসবুকের বন্ধু সুরজ কুমার দাস এই প্রসঙ্গে এখনো খুব সুন্দর তথ্যবহুল লেখা লিখেছে। তার উদ্ধৃতিটি পুরোটা বলছি। মানুষ মরে গেলে যে কালচে দাগ পড়ে সেই মৃতদেহকে নীল বলে। এই নীল উৎসব, তাই এটি নীলোৎসব। সুরজের লেখা থেকে আমরা এটাও জানতে পারি মূলত এই চড়ক উৎসবটা কিন্তু একান্ত ডোম, শবর, নিষাদ এবং যারা নিচু জাতি তাদের উৎসব। কারণ বামুনরা তো পূজা অর্চনায় তাদেরকে অধিকার দেয়নি, তারা কোনোভাবেই নিজেদের আচার অনুষ্ঠান পালন করতে পারতো না আগেকার দিনে। তো তাই জন্য তারা চড়কটাকে নিজের মতন করে
পালন করত। তাই জন্য এই চড়কে শবমুণ্ড ছেদ করে তার কপাল প্রস্তুত করা হয়, শবের চামড়া ছাড়িয়ে আসন বানানো হয়, শবদেহকে নানানভাবে ব্যবহার করে নীলাচার উদযাপন করা হয়। অ্যাকচুয়ালি যেহেতু ডোমেদের পুজো, সেহেতু তাদের মতন করে তারা উদযাপন করে। তাদের তো মানে ডোম যেহেতু সমস্ত সমাজ থেকে বঞ্চিত, তাই সমস্ত কিছুর মধ্যেই তাদের স্পর্শদোষ থেকে যায়। অগত্যা মৃতদেহই কিন্তু তাদের কাছে ভরসা। যাদের যেরকম বৃত্তি তাদের সেরকম ভক্তি। ভাবগ্রাহী জনার্দন যখন বলেছে স্বধর্ম থেকে চ্যুত হয়েও না, এক্ষেত্রে কিন্তু হিন্দু মুসলিমের কথা তিনি বলেননি, বলেছেন ভাবসিদ্ধ এই প্রকৃতি ধর্মের কথা। ডোমরা ডোমেদের মতোই পুজো করবে, বামুনরা বামুনদের মতনই পুজো করবে, ধর্মব্যাধের মতন করেই স্বীকার করবে, মাংস বিক্রি করবে এবং তা থেকেও কিন্তু সে ব্রহ্মজ্ঞান লাভ করবে, যেটা কিনা আমরা শিবরাত্রির ব্রত কথাই জানি। এবার সুতরাং যাদের যেরকম আচার তারা তো সেরকমই পুজো করবে। এই চড়ক সন্ন্যাসীরা কিন্তু মূলত নিচুজাত হওয়ার কারণে তাদের এই সকল আচার আচরণ অত্যন্ত বিচিত্র। চড়কে শোল মাছের ভোগ দেওয়ারও নিয়ম আছে বলে আমি শুনেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চড়ক হয়, যেরকম কান্দির চড়ক আমি তোমাদেরকে বললাম বন্ধুরা, ওইখানে তো মরার মাথা টাথা নিয়ে আমি দেখেছি চড়ক উদযাপন করতে। আবার কয়েকদিন আগেই একখানা ভিডিও আমি দেখছিলাম ফেসবুকে খুব আসছে, মৃতদেহর কাটা মুন্ডু নিয়ে, তার মানে মুন্ডু ছাড়া মৃতদেহটাকে নিয়ে চড়কের সন্ন্যাসীরা করছে উল্লাস। তো এক্ষেত্রে আমি নিন্দার কোনো কিছু দেখতে পারি না, কারণ না দক্ষ রাজা নিজেও শিব নিন্দা করেছিল, শিবের আচারকে তামসিক বলেছিল। তার ফল কি হয়েছিল সেটা তো বন্ধুরা আমরা সকলেই জানি। শিব তামসিক হোক, রাজসিক হোক আর সাত্ত্বিক হোক, শিবই কিন্তু সত্য, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের ধর্মে বিভিন্ন শাখাকে আমাদের সম্মান দিতে হবে। যেরকম বৈষ্ণবাচার সেরকমই শাক্তাচার, আর সেরকমই শৈবাচার। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার আরেকটা কারণও রয়েছে। শাক্ত, বৈষ্ণব, শৈব এই দ্বন্দ্বগুলো তো অনেক হলো, আমরা অনেক নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে ঝামেলা অশান্তি করলাম। কেউ বললাম আমরা মাছ ভোগ দেওয়া যাবে না, কেউ বলছি মাংস ভোগ দেবো না, কেউ বলছি বৈষ্ণব আচারে পুজো করব, কেউ বলছি বৈষ্ণব আচারটা আবার খুব বেকার, মদ মাংস ছাড়া মায়ের পুজো হয় নাকি। তো এইগুলো নিয়ে তর্ক করার সময় কি এখন রয়েছে? অলরেডি কিন্তু মানে এই যে যোগ্য শিক্ষকেরা চাকরি হারিয়ে ফেলেছে, তারা বিভিন্ন রকমভাবে আন্দোলন করছেন। আবার তাদের আন্দোলনটাকেও ছাপিয়ে চলে যাচ্ছে কি, বহরমপুরে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লেগে গেল, মুসলিমরা বিভিন্ন রকমভাবে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দিল। পুলিশ প্রশাসন যে যার কাজ করার করুক, সেই নিয়ে আমার কোনো বক্তব্য বা মন্তব্য রাখার কোনো বিন্দু বিসর্গ ইচ্ছা নেই, কারণ না আমি রাজনীতি করি না, আর এইটা রাজনৈতিক চ্যানেলও নয়। আমি খালি এইটাই তোমাদের বোঝাতে চাইছি, এই শাক্ত, বৈষ্ণব, শৈব এই দ্বন্দ্বগুলো করাটা বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নচেত আমাদেরই পরবর্তীতে ধর্মাচরণের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। যদিও এই কথাগুলো আমি যখন বলি অনেকেই বিভিন্ন রকমভাবে নেগেটিভ কমেন্ট করে, এক্ষেত্রেও করবে, আমার তাতে এখন আর কিচ্ছু যায় আসে না। যে যার নিজের দেব সেবা যদি নিজে করতে পারে তাহলে সে নিজে করবে, না পারলে সে যোগ্য লোককে ডেকে এনে করাবে। এই সাধারণ কথাটাই যখন আমি বলি তখন অনেকেই আছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কটূক্তি করে। কেউ বলে ছেলে খেলা, কেউ বলে তোমরা ভুলভাল বলছো, কেউ বলে তোমরা ব্রাহ্মণদের অপমান করছো। এখন বিশ্বাস করো বন্ধুরা, আমার কাউকে অপমান করবার জন্য কোনো রকম ভিডিও বানাতে ইচ্ছা করে না। আমি যেটুকু জানি সেইটুকু আমি যেভাবে করি সেইটুকুই আমি তোমাদেরকে দেখাতে চাই, তার জন্যই এত কিছু তোমাদেরকে বলা। তো এই যে আমি দেখছি যে বিভিন্ন রকম ভিডিওগুলো চড়কের বিভিন্ন ক্লিপগুলো আসছে, কুলের ডালের ওপর সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছেন, কিংবা ওই যে বললাম মৃতদেহ নিয়ে উল্লাস করছেন, কিংবা মরার মাথা নিয়ে বিভিন্ন রকমভাবে নাচানাচি করছেন, এই জিনিসগুলোকে অনেকেই দেখি কটূক্তি করছে। তো কটূক্তি এইগুলোকে না করে অন্তত আমরা কি করে আমাদের ধর্মাচরণ ভালোভাবে করতে পারবো, কিভাবে বলিষ্ঠতার সাথে আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়াটা বেশি জরুরি, এইটাই আমার মনে হয়। আর হ্যাঁ, আমি যে ভিডিওর কথাগুলো বলছি এইগুলো আমি বিভিন্ন রকমভাবে অনুভব করি, তাই জন্য বলি।
আর চড়ক সম্পর্কে ইনফরমেশান যেটা আমি তোমাদেরকে দিলাম বেশিরভাগটাই সুরজ কুমার দাসের লেখা থেকে দিয়েছি। ভাইয়ের একখানা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল কথাবাচক বলে, আমি তো সেই চ্যানেলটা শুনি, আমি শুনে অনেক কিছু জানতে পাই, মানে অনেক কিছু জানতে পারি, তো তাই জন্যই আমি ওর চ্যানেলটা শুনি। আর আমার মনে হয় এরকম যারা সত্যিটাকে সত্যি বলে প্রকাশ করতে কিংবা নিজেদের ভাষার মাধুর্য দিয়ে ভালোভাবে স্থাপন করতে পারে তাদের কথা আমাদের শোনা উচিত। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলে শিবপ্রসাদ বাবু, তিনিও খুব ভালো ভিডিও করে, আমি তার ভিডিও শুনি। আমার সুতরাং এই ভিডিও, লোকের ভিডিও শুনতে কিন্তু বেশ ভালো লাগে, আমি এনাদের খুব বড় ফ্যান। সুরজ তো যে কথাগুলো বলে সেইগুলো আমি ভাবি যে খুব মানে গভীরভাবে হিন্দু ধর্মের সাথে কানেক্টেড। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওর শেষে একখানা প্রশ্ন আমি তোমাদের কাছে রেখে যেতে চাই। এই হিন্দু মুসলিম দ্বন্দ্ব তো ছেড়ে দাও, আমরা হিন্দুরা নিজেদের মধ্যে কতদিন কাটাকাটি করব, কতদিন আমরা একে অপরকে বুলিং করে নিচে নামাবো, তাদের ধর্মকে ছোট করব। এই জিনিসটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ধর্মের অন্তত কোনো উন্নতি আমার চোখে পড়ছে না। খুব বেশি দিন হয়তো আর বাকি নেই, আমাদের অবস্থাও না প্রতিবেশী দেশের মতন হয়ে যায়, নিজেদের ধর্ম নিজেরাই মানে উদযাপন করতে পারবো না। তো এই দিনটার সম্মুখীন যদি আমাদের না হতে হয় তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার এই মতের সাথে তোমরা কারা কারা সহমত প্রকাশ করছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেইটাও অবশ্যই জানিও, এই জিনিসটা জানতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। আর আজকের ভিডিও শেষে অনেকটাই মানে অন্যরকম কথা বললাম, যদি কারোর মনে কোনো রকমভাবে আঘাত দিয়ে থাকি তার জন্য আমি অবশ্যই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাউকে মানে আঘাত দেওয়ার মতন কোনো কমেন্ট করার আমার কোনো ইচ্ছা ছিল না, যেটা বাস্তব বলে আমার মনে হয়েছে সেইটাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আজকের ভিডিওটা জানি একটু অন্যরকম হয়েছে, তাও আমি চেষ্টা করব, তাও আমি মনে প্রাণে চাইবো যে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখো। কারণ না, এই যে এত এফর্ট দিয়ে ভিডিওটা বানাই, যখন আমি দেখি যে অ্যাভারেজ ভিউ খুব কম হচ্ছে তখন আমার নিজেরই খুব খারাপ লাগে, মনে হয় যেন ভিডিওর মধ্যে আমি আমার বলা কথাগুলো তোমাদের কাছ অব্দি পৌঁছাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে সেটা জানিও। সবাই আমার পাশে থেকো, সবাই সুস্থ স্বাভাবিক থেকো, আর সবাই খুব আনন্দে থেকো। কালকেই হচ্ছে শুভ মানে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের শুভ নববর্ষ, নূতন বর্ষের শুরু। চাইবো, ঈশ্বরের কাছে কামনা করব তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, বাঙালিদের এই বাংলা বছরটা খুব ভালো কাটুক। তোমরা নিজেরা নিজেদের কাজে আরও এগিয়ে যাও আর নিজেদেরকে আরও ভালো করে প্রতিষ্ঠিত করো, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।